সালাম মাছের পেটের ভিতরে চলে যাওয়ার পরে সেখান থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করবে না মাছের পেটে চলে গেলে এই মানুষটা ফিরে আসবে, এই কথা জিন্দেগিতে কোনোদিন কেউ বিশ্বাস করবে না। তাও একটা মাছে নয়, দুইটা মাছে ওনাকে খেয়ে ফেলেছে। প্রথম যেই মাছে ওনাকে গিলে ফেলেছে, আর একটা মাছ এসে ওই মাছটা সহ গিলে ফেলেছে। দুইটা মাছের পেটের ভিতরে চলে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে একদিন, দুই দিন না 40 দিন পর্যন্ত থাকার পরে সুস্থভাবে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ইউনূস পয়গম্বর, ওই মাছের পেটের ভিতরে তুমি যখন আমি আল্লাহর শরণাপন্ন করি, ইউনূস আলাইহিস সালামকে মাছ, বিশাল মাছ যখন ওনাকে নিয়ে একবারে সমুদ্রের নিচে চলে গেল, সেখানে যাওয়ার পরে তাফসীরের কিতাবে উল্লেখ করেছে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে এমন ভাবে রাখলেন যেইভাবে একটা মানুষ গ্লাসের ভিতরে থাকলে বাহিরের সব দেখে, ঠিক ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে সমুদ্রের সব কিছু দেখতেছে। সেখানে যাওয়ার পরে একটি গুনগুনি আওয়াজ ওনার কানে আসতে লাগলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন, পয়গম্বর যেখানে যায় ফেরেশতাও সেখানে যায়। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার ভিতরে চলে গেল, জিবরাইল আলাইহিস সালাম একদিন জেলের ভিতরে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো পবিত্র ফেরেশতা জিবরাইল, এই জেলখানার ভিতরে কেন আসলেন? এটা তো চোর ডাকাতির জায়গা, এরা তো খারাপ লোকদের বাসস্থান, অপবিত্র জায়গায় একটি জেলখানা, এর ভিতরে আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম যেই জেলের ভিতরে ঢুকে পড়েছে, এটা আর অপবিত্র রয়েছে না, পবিত্র হয়ে গেছে।